সেতেতেদা নিয়ে একটি প্রচলিত প্রশ্ন, যেটা গত বছর থেকে বিশেষ করে প্রশ্নটা আসা শুরু করেছে, সেটা হচ্ছে যে আমরা জানতাম যে সেতেতেদা সবসময় আমরা আমাদের ফ্যামিলিকে কারিগো করে থাকি। তো গত বছরে একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে এই বছর থেকে সেতেতেদা আমরা ফ্যামিলি কারিগো করতে পারছি না। এটা এখন কতটা সত্যি? জি ভাই, লাইক ফ্যামিলিয়ার কারিকর করার মাধ্যমে আমরা কিছু দেখতে পাই সেটাতে, এটা তো আমরা জানি। গত বছর এরকম একটা কথা সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল যে ওই গত বছর থেকেই কোনো বাংলাদেশে যারা ফ্যামিলি মেম্বার থাকবে তাদেরকে আর ফ্যামিলিয়ার কারিগর হিসেবে মেতে করা যাবে না, তাদের কারণে কোনো দেখতে পাওয়া যাবে না। কিন্তু গত বছর এই ব্যাপারটা লাইক ফাইনালাইজড করা হয় নাই, এটা লাইক কোনো ফিক্সড কোনো কিছু ছিল না। কিন্তু এই বছর আমরা দেখেছি এজেন্সি তো আপনার সাথে ডিল করে, তো ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে আর কি ওরা যে তার নবিতাগুলো দেয়, সেখানে আমরা দেখেছি যদি আপনার ফ্যামিলি মেম্বার ইউরোপের কোনো দেশে না থাকে তাহলে আপনি তাদেরকে আপনার কারিগত মেথডে করতে পারবেন এবং তাদের কারণে কোনো ডেটাচ্ছিওনে পাবেন না। অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার যদি বাংলাদেশে থাকে তাহলে আপনি তাদের জন্য আর কোনো ডেটাচ্ছিওনে পাচ্ছেন না এই বছর থেকে। তার মানে আসলে যদি ইতালিতে থাকে, তাদের রেসিডেন্ট থাকে, অথবা ইউরোপের আন্ডারে থাকে, তাহলে তারা করতে পারবে। কিন্তু যারা এক্সট্রা কমিউনিটি আছে তারা আসলে এবার কারিগর করতে পারছে না। ব্যাপারটা একেবারে ক্লিয়ার এবার আসলে। জি। এক্ষেত্রে কি কোনো আছে, শর্ত আছে যে ওয়াইফকে করা যাবে বা বাচ্চাকে করা যাবে না, বা না টোটালি কাউকে করা যাবে না? যদি তারা আপনার সাথে ইতালিতে না থাকে তাহলে আপনি কাউকে আর কারিগর করতে পারবেন না। এন্ড আপনার আলচি ফ্যামিলিয়ার কারিগর ব্যাপার যেটা ছিল, অনেকে ছিল যে তাদের ভাই বোনকেও কারিগর করতো, কিন্তু ওই ব্যাপারটাও কিন্তু আর এখন থেকে করা যাবে না। এখন যদি আপনি লাইক আপনার নিজস্ব যে ফ্যামিলি, আপনার ওয়াইফ বাচ্চা, তাদের ছাড়া অন্য কাউকে কারিগর করতে চান, তাহলে শুধুমাত্র আপনার কি বলে ফার্স্ট ফ্যামিলি গ্রেড বলা যেতে পারে, যে আপনার হায়ারার্কি যেটা আছে, লাইক আপনার বাবা বা দাদা, এই টাইপের যারা আছে, শুধুমাত্র তাদেরকে আপনি কারিগর করতে পারবেন। কিন্তু এখানেও শর্ত আছে যে তারা আপনার সাথে কনভিভেন্টই হইতে হবে, তারা আপনার সাথে সেম বাসায় থাকতে হবে, সেম এস্তাদি ফ্যামিলিতে থাকতে হবে। নতুবা তার ধরেন আপনি মিলানোতে আছেন, আপনার বাবা থাকে রোমে অথবা অন্য কোথাও, কিন্তু আপনি তার সব খরচ বহন করেন, কিন্তু তারপরও যেহেতু সে আপনার সাথে থাকে না, আপনি তাকে ফ্যামিলি আর কারিগর হিসেবে মেতে করে কোনো দেখতে পাবেন না। আচ্ছা, তাহলে একসাথে কনভিভেন্টও হতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। এই রিলেটেড আরেকটা কোশ্চেন করি। যেমন এখন সবারই কমন প্রশ্ন আসলে যে সেতেতে, যেটা অনেকেই একটু ব্যস্ত হয়ে পড়েছে যে অমুক জায়গায় ভাই সেতেতেনটা মারার জন্য আসলে আমাদেরকে অলরেডি ফোন দিচ্ছে। তো এই বিষয়টা আসলে সেতেতেনটা মূলত এক্সাক্ট ডেট কবে থেকে আমরা আসলে প্রি কম্পিলেটরটা করতে পারছি বা ইনভিউ করতে পারছি দোমান্দাগুলো? ওকে, আমরা তাদের ডকুমেন্টগুলো এখনই নিতে পারছি। এখনই আমরা দেখি যে অলমোস্ট সবারই আপনার এজেন্সিদের লেন্থে কুদ চলে আসছে, তো আমরা সেখান থেকে কুদগুলো নিয়ে নিতে পারি। তাদের স্পেজে মেডিকো যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিতে পারি। তার অন্যান্য যেসব স্পেজে আছে, যেমন আপনার আব্বোনামেন্টি, দেন আপনার এই বাচ্চাদের স্কুলে যে খরচগুলো, এগুলো সব কিছু তো আমরা এখন নিয়ে নিতে পারি। কিন্তু আমরা তারপরও এখনই ইনভিআরে করবো না বা করছি না। ওকে, আমরা ডকুমেন্টগুলো নিচ্ছি, আমরা দেলেগা করতে পারছি, কিন্তু আমরা এখন ইনভিআরে করছি না, কারণ 30 এপ্রিলের পর থেকে এজেন্সি দেলেন্তাতে প্রেকম্পিলাতে আসবে। তো আমরা ওয়েট করছি সেই প্রেকম্পিলাতার জন্য। যখন এজেন্সি দেলেন্তাদের কাছে কি ইনফরমেশন আছে আমাদের, সেটা আমরা ম্যাচ করবো, অ্যান্ড আমাদের কাছে কি ইনফরমেশন আছে সেটা ম্যাচ করে তারপর আমরা ইনভিআরে করব, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কমে যায়। কারণ আমরা জানি যে লাইক সেতেতেনতাতে যদি সামান্য কোনো ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় স্যাংশনের সম্মুখীন হতে পারে। তো এই কারণে আমরা চাই না যে কোনো ভুল হোক, সেখানে আমরা এখন ডকুমেন্টগুলো নিলেও এখন আমরা ইনভিআরে করবো না, আমরা প্রেকম্পিলাতার জন্য ওয়েট করব। অ্যান্ড এটা করার শেষ সময় হলো আপনার 30 সেপ্টেম্বর 2026, লাইক সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত আপনার এই সেটেলমেন্টটা করা যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ব্যাপারটা নিয়ে আসলে আমরাও প্রায় বছরই আমরা বিতর্কিত হই, কারণ অনেক জায়গায় অনেক এসে বলে যে ভাই আপনারা শুধু দেরি করেন, অমুক জায়গায় গেছি ওরা তো আমাকে হিসাব করে বলে দিয়েছে আমি এত টাকা পেয়েছি। অর্থাৎ তোমার কথা থেকে যেটা বুঝলাম যে আসলে যদি সঠিক উত্তরটা আমরা দিতে চাই তাহলে আমাদের প্রি কম্পিলেটা পর্যন্ত আসলে আমাদের ওয়েট করতে হবে। আর তার আগে আমরা যে হিসাবটাই করি সেটা কিন্তু আসলে একটা গরমিল হিসাব এবং মৌখিক হিসাব। তো এই জায়গাটাতে যেন আমাদের দর্শক আমাদের ভুল না বুঝে, তোমার প্রশ্নের উত্তর থেকে এটা ক্লিয়ার হয়ে গেল। কারণ যেমন আমরা অন্যান্য লাইক আগের ভিডিওতে বলেছি যে অনেক সময় আছে যে অনেক কুদ থাকে, তার অনেক জায়গায় সে কাজ করেছে, সে নিজেও জানে না যে তার কুদ আছে। তো সেই ক্ষেত্রে যখন প্রেকম্পিলাতে আসে ওখানে আমরা দেখতে পারি যে তার কোথায় কোথায় কুদ আছে, সে কোথায় কোথায় কাজ করেছে। তো ব্যাপারটা যখন আমরা ম্যাচ করে করবো তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা আলটিমেটলি তাদের জন্যই ভালো।
ওকে, লাস্ট আরেকটা কোশ্চেন করি। অনেকে বলে যে ভাই অমুক জায়গাতে বেড়েছি, আমি অনেক বেশি টাকা পাইছি গতবার, কিন্তু আপনাদের কাছে বেশি কম টাকা পাচ্ছি, আসলে বেশি কমে এটা কি কারো হাতে এই জাদুটা থাকে যে কেউ বাড়িয়ে কমে দিতে পারে? এখানে লাইক বাড়াইতে পারে, কিন্তু পরবর্তীতে যে বাড়তি টাকা নিছেন সেটা আপনাকে ফেরত দিতে হবে। ভুল ডিক্লারেশন দিয়ে আর কি। এক্স্যাক্টলি, কারণ এখানে তো লাইক আপনার টাকা কমানো বাড়ানোর, আপনি টাকা কম নিবেন বেশি নিবেন এরকম কিছু না। এটা হলো আপনার ট্যাক্সের যে হিসাবটা আছে সেটা আপনি সরকারের সাথে করবেন। সঠিকভাবে হিসাব করার মাধ্যমে আপনি যদি টাকা পান তাহলে আপনি পাবেন, যদি আপনাকে সরকারকে আরো টাকা ফেরত দিতে হয় তাহলে দিবেন। এখানে লাইক ম্যাজিক্যালি টাকা কমানো বাড়ানোর কোনো কিছু নাই আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে তোমার এই ভিডিওর মাধ্যমে আসলে অনেকগুলো মিথ আসলে ক্লিয়ার হয়ে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই।